আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভোটার কার্ড বাংলাদেশ বিজিবিতে যে 19টি পোস্টে 196 জন লোক নিয়োগ করা হয়েছিল, এখানে কোন পদের কি কাজ সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেবো। তো অনেকে আপনারা আবেদন করবেন বলে ভাবতেছেন, তো আমি আপনাদেরকে বলে দেবো কোন পদের কি কি কাজ রয়েছে। তো তারপর আপনারা ডিসিশন নেবেন আপনারা আসলে আবেদন করবেন কিনা, আর আবেদন করলে আপনারা কোন পোস্টে আবেদন করবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা আপনাদেরকে আবেদন করে দেবো ইনশাল্লাহ। তো 19 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। আপনারা হয়তো অনেকে নাম শুনে বুঝতে পারতেছেন এটার কাজ আসলে কি হয়ে থাকে। এটার কাজ হয়ে থাকে কোনো হাসপাতালে অথবা কোনো একটা ইউনিট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং কোনো ময়লা হলে সেটা ক্লিন রাখা। এর কাজ হচ্ছে, এর আসল কাজটা হচ্ছে সেটা ক্লিন রাখা, সবসময় ক্লিন এবং জগজগে রাখা। তারপর 18 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে বাবুর্চি। তো বাবুর্চি যখন আপনারা এখানে নিয়োগ পাবেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যখন আপনারা নিয়োগ পাবেন, আপনারা কিন্তু সহকারী বাবুর্চি হিসাবে জয়েন করবেন সেখানে। তো আপনার কাজটা হবে যে এখানে প্রধান বাবুর্চি রয়েছে, ওনার আদেশ অনুসারে আপনাকে কাজ করা। উনি যদি আপনাকে যেটা করতে হবে আপনি সেটাই করবেন। আর আপনাদের টোটালি কাজটা হয়ে থাকে রান্না বাড়ার উপরে কিন্তু আপনার কাজটা হয়ে থাকবে। তারপর 17 নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে মেস ওয়েটার। মেস ওয়েটার এটি একটি বেসরকারি সরকারি চাকরি। মেস ওয়েটাররা ক্যান্টনমেন্টে থাকা অফিসারদের খাবার সরবরাহ করে থাকে। এরা শিফটিং অনুযায়ী চাকরি করে থাকে এবং এদের ফর্মাল ড্রেস রয়েছে। শিফটিং অনুযায়ী বলতে আপনাদেরকে আমি একটু বোঝাই। মনে করেন আপনাদের ডিউটি, মনে করেন এক শিফটের ডিউটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর আরেকটা শিফট আসবে দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তারপর আরেকটা শিফট আসবে নাইট শিফট বিকাল 5টা থেকে সকাল 11টা পর্যন্ত। এভাবে ডিউটিটা হয়ে থাকে। তারপর মেস ওয়েটার এর কাজ হলো বিজিবিদের খাবার পরিবেশন করা। যে সমস্ত অফিসার ক্যান্টনমেন্টে ডিউটি অবস্থায় থাকবে এবং তাদের প্রয়োজনে সকালের নাস্তা, চা, বিস্কিট এবং লাঞ্চ দিতে হবে আপনাদের শিফটিং ডিউটি অনুযায়ী। তারপর রয়েছে মালি। মালি এর কাজটা হয়তো আপনারা অনেকে নাম শুনে বুঝতে পারতেছেন। আচ্ছা, আমি একটু বলে দিতেছি। মালি এর কাজটা হয়ে থাকে আসলে বাগানে। মালি হলো সেই ব্যক্তি যার বাগানের নকশা বজায় রাখার দক্ষতা আছে। একজন মালির কাজের মধ্যে রয়েছে ফুল ও অন্যান্য গাছ লাগানো, আগাছা ছাটিং, কলম করা, ডেট হেডিং, কীটনাশক এবং অন্যান্য কীটপতঙ্গের নিয়ন্ত্রণের জন্য অন্যান্য পণ্যের মিশ্রণ প্রস্তুত করা এবং বাগানে কম্পোস্ট তৈরি করা। সরাসরি একজন মালি বাগানের দেখাশোনা ও পরিচর্যার কাজ করে থাকে। তারপর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে আয়া। একজন আয়া এমন ব্যক্তি যিনি শিশু যত্ন প্রদান করে। সাধারণত এই যত্ন শিশুদের পরিবারের সেটিং মধ্যে দেওয়া হয়। সর্বোপরি একজন আয়া শিশুর যত্নে যাতে কোনো ত্রুটি না হয় সেই দিকে খেয়াল রাখেন। তারপর 14 নম্বর যে পোস্টটা হচ্ছে অফিস সহায়ক। এখানে আপনাদের যে পোস্টগুলো বললাম আয়া, মালি, এইসব পোস্টের থেকে অফিস সহায়ক পোস্টে কিন্তু একটু সম্মানজনক, কারণ এখানে আপনাদের কাজটা হতে হবে সরাসরি অফিসে। বিজিবির যে অফিস রয়েছে বা ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে কিন্তু একজন অফিস সহায়কের কাজ হয়ে থাকে। এখানে অফিস সহায়কের কাজটা কি? অফিস সহায়কের কাজটা হচ্ছে অফিসের টুকটাক কাজ গুছিয়ে রাখা। আপনার যে দায়িত্বরত অফিসার বা স্যার রয়েছে, ওনার টেবিলটা আপনি গুছিয়ে রাখতে হবে, একটু মুছে রাখতে হবে। ওনার আদেশ অনুযায়ী আপনি ব্যাংকে যাবেন, বিভিন্ন আপনাকে ফর্ম দেবে, সেগুলো ফিল আপ করে রাখবেন, টুকটাক টাইপিং করতে হবে। এইগুলো কিন্তু একজন অফিস সহায়কের কাজ হয়ে থাকে। তারপর রয়েছে ওয়ার্ড বয়। ওয়ার্ড বয়ের কাজ থেকে সেটা আপনাদেরকে আমি এখন বলে দিতেছি। ওয়ার্ড বয় হলো এমন ব্যক্তি যার কাজ হয়ে থাকে রোগীদের সেবা করা। ওয়ার্ড বয়ের কাজ হয়ে থাকে প্রায় অনেকটা নার্সিং এর মতো। হাসপাতালে ওয়ার্ড বয় সাধারণত ফাইলপত্র আনা নেওয়াতে সহায়তা করে, এছাড়াও ডাক্তারদের সাহায্য করে থাকে বিভিন্ন কাজে। এরা রোগীদের সেবা করে থাকে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করে থাকে। তো ওয়ার্ড বয় সেটা কিন্তু হাসপাতালে ওয়ার্ড বয় হতে পারে। তারপর এখানে যে বিজিবিতে নিয়োগ দিচ্ছে, তো বিজিবি কিন্তু হাসপাতাল হয়েছে, সেখানে আপনারা কিন্তু ডিউটি দিয়ে থাকবে ওরা। তারপর হচ্ছে লস্কর যে পদটা রয়েছে, লস্কর পদে কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ হয়, বিমান বাহিনীতে নিয়োগ হয়, জাহাজেও আবার নিয়োগ হয়। লস্কর এক এক জায়গায় লস্করের কাজ কিন্তু এক এক রকম হয়ে থাকে। যখন একজন লস্কর জাহাজে কাজ করে তখন তার কাজটা হয়ে থাকে জানেন কেমন? যখন কোনো একটা জাহাজ এর কাছাকাছি আসে, তীরে আসে, তখন জাহাজকে দড়ি দিয়ে বেঁধে রাখে। এটা হচ্ছে একজন লস্করের কাজ। যারা জাহাজে কাজ করে তাদের কাজ হচ্ছে এটা লস্করের কাজ। তো তারপর রয়েছে যারা বিমান বাহিনীতে চাকরি করে, যে বিমান বাহিনীতে যে লস্কর রয়েছে ওদের কাজটা হচ্ছে যখন একটা বিমান একটা বিমান আকাশে উড়ার আগে যখন বিমানের দেখাশোনা করা, বিমানে কোনো ত্রুটি হয়েছে নাকি সেগুলো চেক করা। এবার বলি লস্কর যে পদ রয়েছে এই পদের বাংলাদেশ বিজিবিতে এর কাজটা কি হয়ে থাকে। বিজিবিতে কিন্তু অনেক কিন্তু যুদ্ধ বিমান বা বিভিন্ন ধরনের বিমান রয়েছে বা হেলিকপ্টার
রয়েছে। আপনার কাজ হচ্ছে বিমানে কোনো ত্রুটি হয়েছে কিনা সেগুলো চেক করা। যদি ত্রুটি হয়ে থাকে সেগুলো আপনাকে ঠিক করতে হবে। এখানে বলবেন কীভাবে ঠিক করবেন, এখানে কিন্তু বলেই দিয়েছি খ নম্বরে আপনাদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যারা আগে লস্কর বাজার চাকরি করছেন তাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে কীভাবে কোথায় কী করতে হয়, কীভাবে ঠিক করতে হয়, কোনো ত্রুটি হলে কীভাবে সেটা সমাধান করতে হয়। আপনার কাজ হয়ে যাচ্ছে। আমি আরেকবার রিপিট করি লস্কর বাজারের কাজটা কি। বিজিবিতে কিন্তু অনেক হেলিকপ্টার অথবা বিমান রয়েছে, তো সেখানে কোনো ত্রুটি হয়েছে কিনা, যদি ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আপনাকে রিপেয়ার করতে হবে, আর সেটা আপনাকে দেখাশোনা করতে হবে কোনো সমস্যা হচ্ছে কিনা। এগুলো হচ্ছে একজন লস্কর করে থাকে। তারপর 11 নম্বর হচ্ছে বুট মেকার। তো আমাদের জুতা যদি যখন নষ্ট হয়ে যায় বা জুতা ছিঁড়ে যায় তখন কিন্তু আমরা মুচুরির কাছে যাই। তো বিজিবিতে কিন্তু ওরা সেরকম করে না। যখন ওদের ডিউটি অবস্থায় অথবা যে কোনো অবস্থায় যখন ওদের বুট নষ্ট হয়ে যায় বা বুট ছিঁড়ে যায় তখন কিন্তু ওদের নিজস্ব লোক রয়েছে, সেগুলোকে বলা হয় বুট মেকার। তো বুট মেকারের কাজটা হয়ে থাকে আপনাদের যাদের জুতা ছিঁড়ে যাবে, যে অফিসারদের জুতা ছিঁড়ে যাবে অথবা জুতা নষ্ট হয়ে যাবে, ওদের জুতা রিপেয়ার করে দেওয়া, জুতায় রং করে দেওয়া, জুতায় কালি করে দেখা, ওদের মেন কাজটা হচ্ছে জুতার উপরে বলতে পারেন মুচরি। তো অসম্মান বলতে কিছু নাই, যেহেতু এটা একটা সরকারি চাকরি আপনি চাইলেও কিন্তু করতে পারবেন না। এখানে এই পোস্টেও দেখবেন বুট পোস্টে দেখবেন অনেক মানুষ আবেদন করবে। তারপর 10 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান। তো একটা ইউনিটের কারেন্টে যদি কোনো প্রকার ত্রুটি হয় সেটা দেখে থাকে একজন ইলেকট্রিশিয়ান, এবং কোনো কারেন্টের কোনো প্রকার ত্রুটি হচ্ছে কিনা সেটা চেক করে থাকে একজন ইলেকট্রিশিয়ান। তারপর 9 নম্বর পত্র রয়েছে, সেটা হচ্ছে সহকারী UPM ড্রাইভার। আপনারা হয়তো অনেকে UPM দেখা দেখে বুঝতে পারতেছেন না, এখানে যারা ড্রাইভার তাদের সহকারী হিসাবে বলতে পারেন। আচ্ছা আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। মানে কোন বিজিবি একটা গাড়ি রয়েছে, ওইখানে একজন থাকবে প্রধান ড্রাইভার, যিনি গাড়িকে পরিচালনা করবেন, যিনি গাড়িকে কর্মরত অফিসারদের কথা অনুযায়ী যে জায়গায় নিয়ে যেতে পারবে সেই জায়গায় নিয়ে যাবেন। তারপর যদি যে প্রধান ড্রাইভার উনি যদি অসুস্থ হয়ে যান বা উনি যদি কোনো সমস্যা হয়, তারপর যে সহকারী ড্রাইভার রয়েছে উনি কিন্তু গাড়ি ড্রাইভ করবে। এর কাজ হচ্ছে এটাই, আপনার সহকারী ড্রাইভার হিসেবে থাকতে হবে। তো আপনি যখন সহকারী ড্রাইভার হিসেবে জয়েন করবেন 2 থেকে 3 বছর পরে কিন্তু অথবা 5 বছর পরে কিন্তু আপনি প্রধান ড্রাইভার হিসেবে কিন্তু নিয়োগপ্রাপ্ত হবেন। তো তারপর রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এই পোস্টের কাজটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করে বুঝিয়ে বলি। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। বিজিবিতে কিন্তু ওয়াকি টকি বা ওয়্যারলেস রয়েছে, সেখানে যদি কোনো ত্রুটি হয় অথবা যারা ওয়াকি টকিতে কথা বলে সেই কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, যদি শোনা না যাচ্ছে সেটা যদি কোনো ত্রুটি হয় সেগুলো আপনাকে ঠিক করতে হবে। সর্বক্ষণিক আপনাকে নজর রাখতে হবে যে ওয়াকি টকিগুলো রয়েছে বিজিবিতে আপনার ইউনিটে, সেই ইউনিটে ওয়াকি টকিতে কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সব কিছু আপনাকে মনিটরিং করতে হবে। তারপর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টারে। তো এটার কাজ আমি আপনাকে সরাসরি গুগল থেকে দেখাবো। তো একজন কার্পেন্টারের কাজ হয়ে থাকে কার্পেন্ট্রি বিভিন্ন পরিষেবা কভার করে, যেমন আসবাবপত্র নকশা এবং নির্মাণ, দরজা এবং জানালা ইনস্টলেশন বা মেরামত, মেঝে ইনস্টলেশন, ছাঁচা এবং ছাঁচ নির্মাণ, ইনস্টলেশন, কাস্টম কাজের কাজ, সিঁড়ি নির্মাণ, কাঠামোগত কাঠের কাঠামো এবং আসবাবপত্র মেরামত ও পুনরুদ্ধার। তারপর 6 নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে যানবাহন চালক। আপনাকে ড্রাইভার মানে আপনাকে গাড়ি চালানোর অভিজ্ঞ হতে হবে। কাজ হচ্ছে আপনাদেরকে জিপ, ট্রাক অথবা যে গাড়িগুলো রয়েছে ওদের মাইক্রোবাস সেগুলো আপনাকে চালাতে হবে। তারপর 5 নম্বরের যে পত্র রয়েছে সেটা হচ্ছে ড্রাফটম্যান। প্রকৌশলী, জারিপকৃত স্থপতি বা বিজ্ঞানীদেরও দ্বারা অঙ্কন, রুক্ষ, স্কেপিফিকেশন এবং গণনা ব্যবহার করে প্রযুক্তিগত বিবরণ পূরণ করে একজন ড্রাফটম্যান। উদাহরণস্বরূপ ড্রাফটম্যানরা একটি কাঠামোর বিশদ বিবরণ আঁকতে প্রমিত বিল্ডিং কৌশল সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করে থাকেন। আশা করতেছি এই পদের কাজটা বুঝতে পারছেন। তারপর 4 নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী। আপনারা অফিস সহকারী এবং অফিস সহায়কের কাজটা কিন্তু একত্রে গুলিয়ে ফেলেন, দুইটা কিন্তু 2 পোস্ট। অফিস সহকারী সেটা কিন্তু 16তম গ্রেড, যেটা অফিস সহায়ক সেটা হচ্ছে 20তম গ্রেড। অফিস সহায়ক এটা কিন্তু একটা সম্মানের চাকরি। তো এটার কাজ হয়ে থাকে একজন অফিস সহকারীর কাজ হয়ে থাকে সাধারণত প্রশাসন ও হিসাব
শাখা সমস্ত প্রকার চিঠিপত্র লিখন হিসাব কিতাবের কাজ এবং ফাইল উপস্থাপন করে থাকেন। একজন অফিস সহায়ক একজন অফিস সহকারী, অফিসের পরিশ্রমের কাজ একজন অফিস সহকারী করতে হয়। প্রতিদিন অসংখ্য পত্র ক্রয় প্রক্রিয়ার কাজ, আদেশ জারি বা যে কোনো কর্মকর্তা টাইপিং এর কাজও করে দেয় একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তারপর 3 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এটা তো আপনাকে একটু আগে বলছি, সেটা হচ্ছে যে তাদের ওয়াকিটকিগুলো রয়েছে, সেই ওয়াকিটকিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখে। তারপর 2 নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। এর কাছ থেকে আপনাদেরকে একটু বলি, এর 1 নম্বরের যে কাজ সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের সেবা প্রদান করা এবং প্রসবকালীন সচেতনতা তৈরি করা। 2 নম্বরের যে কাজ সেটা হচ্ছে গর্ভকালীন সেবা দান করা ও ইপিআই কেন্দ্রে সেবা প্রদান করা। তারপর 3 নম্বরের যে কাজ সেটা হচ্ছে নবজাতকের সেবা প্রদান করা এবং 5 বছর পর্যন্ত শিশু সেবা প্রদান করা। 4 নম্বর যে কাজ রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকার কাজটা হচ্ছে ভিটামিন ও ক্যাপসুল বিতরণ করা ও মিসোপ্রোস্টাল ট্যাবলেট বিতরণ করা। তারপর 1 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে ইমামের কাজটা হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, সেই সাথে কোনো দোয়া মাহফিল বা ইসলামিক কোনো অনুষ্ঠান হলে সেখানে অংশগ্রহণ করা। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন কোন পদের কাজগুলো কি। নেক্সট কোন বিষয়ে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন।